আমার চোখের দেখা একটা ঘটনা, বুঝছেন, বাস্তব ঘটনা। তাই আপনার বিয়ে করছে, বিয়ে করার পর তার লিভার জন্ডিস হয়েছে। তো লিভার জন্ডিস হওয়ার পর বউরে নিয়ে অনেক ডাক্তার মাক্তার দেখাইলো। বিয়ে করার কয়দিন পরই মনে করেন যে ভিন্ন হয়ে গেছে ভিন্ন হওয়ার পর তো মনে করেন যে যেহেতু রোগ হয়েছে, বউ ডাক্তার মাক্তার দেখাইছে, কোনো জায়গা থেকেই মনে করেন যে ভালো হয় না। ঠিক আছে, পরবর্তীতে ডাক্তারের কাছে যখন গেছে লাস্ট পর্যায়ে ডাক্তার বলছে যে ওরে যা খাওয়ানোর খাওয়াই দিয়ে দেন, ওই বাঁচবো না, সম্ভবত মারা যাইব। 15 দিনের কথা বলছে, যে 10-15 দিন হয়তো বাঁচতে পারে, ভালো করে খাওয়াই দেন। তো বিয়ে করছে, 2টা বাচ্চা আছে। কি করছে, সুন্দর করে বাড়িতে না আয়া বউ 2টা বাচ্চা নিয়া মনে করেন যে বাপের বাড়ি কি করব, জামাই সংসার করব না, জামাইয়ের ভাত খাইব না। কারণ ডাক্তার তো বইলা দিছে যে বাঁচবো না, কিন্তু আবার কথা শোনাই নাই। ঠিক আছে, বলে নাই যে তুমি বাঁচবা না বেশি দিন, কারণ একটা রোগী মানুষটা এই কথা শুনাইলে তো আপনার বুঝে নিত। তো কী করছে, বাপের বাড়ি গেছে তখন মা বাপ কী করব, মা বাপ কি ছেলে সন্তান ফালাইতে পারে? তো বাবা মা কী করছে, নিয়া মনে করেন যে কবিরাজ টবিরাজ দেখায়া টেখায়া মনে করেন এমনি এমনি চিকিৎসা করিয়া এখন ভালো হয়েছে। আজকা 7 বছর আগের ঘটনা। এখনও বড় সুস্থ এবং প্রবাসে থাকে, টাকা ইনকাম করতেছে। পরে হাতে পাওয়া দইরা মনে করেন যে বউ বাড়িতে নিয়ে আইছে। মানুষ অনেক রিকুশ টিকুশ করছে, যে বাচ্চা কাচ্চা হয়েছে, তা বউ নিয়ে সংসার করতেছে। আসলে একটা কথা কি জানেন, এই পৃথিবীতে বাবা মা ছাড়া এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই। আপনার সুন্দরী বউ, ঠিক আছে, অনেক সুন্দর, ধরেন আপনি একটা অ্যাক্সিডেন্ট করলেন, আপনার একটা হাত চইলা গেল বা একটা পা চইলা গেল, বা আপনি মারাত্মকভাবে অসুস্থ হয়েছেন, দেখবেন আপনার বউ আপনার পাশে থাকবো না। 90% মেয়ে থাকবো না আপনার পাশে। ঠিক আছে, তো আমি মনে করি বউর প্রতি আসক্ত হইয়া কারো বাবা মাকে কষ্ট দেওয়া কখনো ঠিক না।